নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময় অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা তথ্য যেগুলো ওয়েবসাইটে প্রকাশিত ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এটির জন্য কিন্তু বর্তমান সরকার দায়ী। এটা তারা করতে পারেন না। এটা অনৈতিক এবং এটি তথ্য অধিকার আইন পরিপন্থী এবং রাষ্ট্রীয় স্বার্থ পরিপন্থী। কারণ ওই ভুল হোক সঠিক হোক, উদ্দেশ্য প্রণীত হোক বা রাষ্ট্রীয় স্বার্থে হোক বা রাষ্ট্রীয় স্বার্থ পরিপন্থী হোক, সব তথ্য জানার অধিকার মানুষের আছে। এই যে সরিয়ে ফেলাটা এটা কতটুকু যৌক্তিক হয়েছে এটি বিবেচনার জন্য আমি সরকারের কাছে, নতুন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। যে ধরনের তথ্যগুলো বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো যেগুলো ছিল সেগুলো অনেক তথ্যই সরিয়ে পাওয়া যাচ্ছে না। সরকার পরিবর্তন হলে সব কমিশন পরিবর্তন হয়ে যায়, দুদক পরিবর্তন হয়েছে, বাংলাদেশ ব্যাংক পরিবর্তন হয়েছে নেতৃত্ব। সেই অর্থে আমরা ধরে নিতে পারি যে এটা একটা ব্লেসিং ইন ডিসগাইজ হয়েছে, যে মানে অন্তর্বর্তী সরকার তথ্য কমিশন গঠন করলেও 6 মাস 1 বছর কাজ করার পরে তাদেরও হয়তো সরে যেতে হতো। কারণ আমাদের দেশের রাজনীতি সংস্কৃতির এটা অংশ যে যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন এই ধরনের কমিশনগুলোকে এমন ব্যক্তি দ্বারা নেতৃত্ব নিশ্চিত করতে হবে যারা তাদের আজ্ঞাবহ বা তাদের পছন্দের। ঠিক আছে, আপনাদের পছন্দের ব্যক্তিদেরকে নিয়ে তথ্য কমিশন গঠন করুন, কিন্তু তাদের জন্য অন্ততপক্ষে সংশ্লিষ্ট খাতে দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা থাকে এবং তারা যেন আসলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কাজ করার মতো সৎসাহস থাকে। এই বিবেচনাগুলো নিয়ে আমলে নিয়ে যদি যত শীঘ্র সম্ভব অনতিবিলম্বে তথ্য কমিশন গঠন করার আমরা সরকারের কাছে আহ্বান জানাই। একই সাথে আইনটির সংশোধনের যে প্রস্তাবগুলো আছে সেগুলো বিস্তারিত না আগে আমি শুধু দুটি বিষয় বলবো, রিপিট করব। একটি হচ্ছে যে কমিশনের পদমর্যাদা, প্রধান তথ্য কমিশনার এবং কমিশনার সদস্যদের পদমর্যাদা নিশ্চিত করে দেওয়ার আইনের মাধ্যমে। বাংলাদেশে অন্য একটা কমিশন নাই, আমি জোর দিয়ে বলতে পারি অন্য একটা কমিশন নাই যার কমিশনারদের বা প্রধানের পদমর্যাদা নির্ধারণের দায়িত্ব সরকারের হাতে দেওয়া হয়েছে। এটি আইনে নির্ধারণ করা আছে। কাজে আমরা আশা করব যে বর্তমান সরকার সেই পথে যাবেন, আইনের মাধ্যমে কমিশনারদের পদমর্যাদা যেগুলো অন্য কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য, আপিল বিভাগের সমতুল্য হবেন প্রধান তথ্য কমিশনার এবং অন্য কমিশনারগণ হাইকোর্ট বিভাগের সমতুল্য হবেন। পদমর্যাদা এবং বেতন ভাতা ইত্যাদি সুযোগ সুবিধা তারা পাবেন এবং দায়িত্ব তারা সেই হিসাবে তাদের নিতে হবে। এটি নিশ্চিত করা হোক এবং একই সাথে ব্যক্তি মালিকানাধীন খাত এবং রাজনৈতিক দল তাদেরকেও তথ্য কমিশনের তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। তার পিছনে অনেক যুক্তি আছে। পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা, যেখানে তথ্য অধিকার আইন বাস্তবায়ন হয়েছে কার্যকরভাবে, সেসব দেশের অভিজ্ঞতা, আমাদের দেশের অপ্রাপ্তির অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে এই খাতগুলোকেও তথ্য অধিকার আইনে আওতায় আনতে হবে। আমরা বর্তমান সরকারের কাছে এই কারণে আশাবাদী হতে চাই, বিশেষ করে এই বিষয়টা নিয়ে, তথ্য অধিকার আইন এবং তথ্য কমিশন নিয়ে, এই কারণে যে আপনারা যদি বিএনপির 31 দফা বা বিশেষ করে নির্বাচনী ইশতেহারটা দেখবেন অন্ততপক্ষে আমি কাউন্ট করেছি অন্ততপক্ষে 6টি ক্ষেত্রে 6টি অনুচ্ছেদে বা 6টি ধারার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের প্রয়োজনীয়তাটাকে উপলব্ধি করে অঙ্গীকার করা হয়েছে। এবং তাই যদি হয় সেখানে সুশাসন, দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি তথ্যের অধিকার, মানুষের তথ্য অ্যাক্সেস, এই বিষয়গুলোকে জোরালোভাবে উল্লেখ করা হয়েছে। কাজে আমরা এই সরকারের কাছ থেকে এটি আশা করতেই পারি যে বর্তমানে যে প্রেক্ষে যে বিশাল দায়িত্ব নিয়ে নতুন সরকার জনগণ বড় রায় দিয়ে দায়িত্ব অর্পণ করেছে, সেই দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে যে অঙ্গীকারগুলো তারা করেছেন সেগুলোর প্রতি পরিপূর্ণভাবে শ্রদ্ধাশীল হবেন এবং বাস্তবায়ন করে দেশবাসীর প্রত্যাশা পূরণ করবেন। এবং আমাদের কাজ অব্যাহত থাকবে। আমরা দেখব, পর্যবেক্ষণ করব সরকার কতটুকু তাদের অঙ্গীকার বাস্তবায়নে সফল হচ্ছে, তার উপর ভিত্তি করে আপনাদের মাধ্যমে এবং তাদের সরকারের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আমরা আমাদের যে প্রত্যাশাগুলো বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য তথ্য অধিকার বাস্তবায়নের যে পথটা সুগম করার জন্য যা করণীয় সেগুলো করার জন্য আমরা সকলে সমবেতভাবে আমাদের অভিপ্রায় এবং প্রয়াস অব্যাহত রাখবো। কমিশনার এবং প্রধান তথ্য কমিশনার নিয়োগ দিতে হবে যারা সংশ্লিষ্ট খাতে দক্ষতা, অভিজ্ঞতা এবং তাদের এই ধরনের কাজের কমিটমেন্ট আছে, অঙ্গীকার আছে। আমরা যেটা দেখেছি এর ইতিমধ্যে যেটা ইতিহাস যেটা বলে তথ্য কমিশনের, সেটা হচ্ছে যে
এমন ব্যক্তিবর্গকে দু একটি ব্যতিক্রম ছাড়া বাস্তবতা কোনো ব্যতিক্রমই নেই, এমন ব্যক্তিবর্গকে কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে বা কমিশনার বা প্রধান কমিশনার তথ্য কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে, যাদের জন্য এক তো হচ্ছে যে তথ্য অধিকারের বিষয়টা সম্পূর্ণ নতুন, এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। দ্বিতীয়ত তার চেয়ে গুরুত্বপূর্ণ, যাদের সারা পেশাগত জীবনে পুরো মেয়াদেই তাদের মূল দায়িত্ব ছিল তথ্যকে ধরে রাখা, গোপন রাখা, তাদেরকে তথ্য কমিশনের কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে বা প্রধান তথ্য কমিশন নিয়োগ দিয়েছে। তাহলে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদেরও সকলেরই, এটা কেন হবে না? এটাই বাস্তবতা। কাজে উদ্দেশ্যটাই ছিল বলবো যে কমিশনকে অকার্যকর করে রাখা। তার থেকে উত্তরণ ঘটাতে হবে এবং এমনভাবে ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে যাদের আসলে এই বিষয়ে দক্ষতা, অভিজ্ঞতা এবং কমিটমেন্ট, অঙ্গীকার আছে। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা কোনোভাবে, অবশ্যই আমি রিপিট করব, বাংলাদেশের বাস্তবতা যে সরকার বা সরকারি দলের পছন্দের ব্যক্তি হবেন, তারা যাদেরকে চাইবেন তাদেরকেই নিয়োগ দিবেন এই কমিশনে, সেটি বাস্তবতা। কিন্তু তারপরেও কিন্তু এমন ব্যক্তিদের নিয়োগ দিতে হবে যাদের স্বার্থে দ্বন্দ্বের ঊর্ধ্বে কাজ করার মতো সৎ সাহস আছে এবং প্রমাণ রেখেছেন পেশাগত জীবনে, বিশেষ করে দলীয় প্রভাবে প্রভাবান্বিত নয়। কারণ সকল প্রতিষ্ঠান যাদের কাছ থেকে মানুষ তথ্য চাইবে, সেখানে কিন্তু দলীয় প্রভাবটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তাদের সেবার মান থেকে শুরু করে তাদের যথাযথ ভূমিকা পালন ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যদি তথ্য কমিশনের ব্যক্তিবর্গ বা নেতৃত্ব যদি দলীয় প্রভাবে প্রভাবান্বিত হন, তাহলে সেই কমিশনের কাছ থেকে সুফল পাওয়া বা তথ্য অধিকারের বিষয়টাকে চর্চা করার মতো পরিবেশ সৃষ্টি করার মতো প্রত্যাশা করাটা খুব কঠিন হবে।